নমস্কার দর্শক বন্ধুরা, অনন্ত দৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। আজ পবিত্র রথযাত্রা, জগন্নাথ দেবের রশিতে টান দেওয়ার এই মহাপূর্ণ লগ্নে আপনাদের সকলের জীবনে নেমে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মন থেকে একবার বলুন জয় জগন্নাথ। শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় বাণী দিয়ে আজকের দিনটি শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না। বুদ্ধিমান মানুষ সর্বদা বর্তমানে বাঁচে এবং নিজের কর্ম করে যায়। এই পরম সত্যটি সবসময় মনে রেখে চলুন, তাহলেই দেখবেন জীবনে আপনি থেমে থাকবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুগণ, আজ 16 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হল 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জেনে নেব মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন সম্পর্কেও জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রথযাত্রা, তাই পরম করুণাময় শ্রী বিষ্ণু ও জগন্নাথ দেবের নাম স্মরণ করে আজকের দিনটি শুরু করা যাক। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় জগন্নাথ অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। আপনাদের এই একটুখানি সময় ভগবানের জন্য কখনোই বৃথা যাবে না। কিংবা আপনারা যে দেবতাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, যা সকাল 8টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র, যা সকাল 7টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মঘা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা সকাল 8টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিলকরণ, যা সন্ধ্যা 7টা 35 পর্যন্ত থাকবে। তৈতিলকরণের পর তারপর আবার শুরু হবে গড়করণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি। এরপর জানবো সূর্যোদয় ও চন্দ্রোদয় সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24। আজকে দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা 53 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা 5। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, যা সন্ধ্যা 7টা 52 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিংহ রাশি। অর্থাৎ যারা সন্ধ্যা 7টা 52 আগে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি, আর যারা সন্ধ্যা 7টা 52 পর জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এছাড়া প্রত্যেকটি রাশির শেষে আমি অবশ্যই শুভ সময়ের কথা বলেছি, অবশ্যই জেনে নেবেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 9টা 29 থেকে সকাল 10টা 22 পর্যন্ত। তাই এই সময় আপনারা সতর্ক থাকবেন, অর্থাৎ এই সময় কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। এই অশুভ সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। জেনে নেব এবার রাশিচক্রের প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, উদ্যমী এবং স্পষ্টবাদী রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতদিন চন্দ্র আপনাদের সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে গোচর করছিল। আজও সেখানেই অবস্থান করছে চন্দ্র। জ্যোতিষশাস্ত্রের চতুর্থ ভাব হলো আমাদের সুখ, শান্তি, গৃহ, মায়ের স্বাস্থ্য এবং মনের কারক ঘর। চন্দ্র কিন্তু আগের দিনের তুলনায় আজ আরও অত্যন্ত প্রকট হতে দেখা যাচ্ছে। এর ফলে গতকালের তুলনায় আজ আপনাদের মানসিক জোর এবং অনুভূতির তীব্রতা অনেক বেশি থাকবে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মেষ রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই অগ্নিতত্ত্বের অধিকারী। আপনাদের ভেতরে সবসময় একটা কিছু করে দেখানোর আগুন জ্বলতে থাকে। গতকাল আপনাদের মনে শান্তি বা কোনো কিছু করার যে প্রাথমিক ইচ্ছেটা উকি দিচ্ছিল, আজ তা অত্যন্ত প্রকট আকারে ধারণ করছে। আজ আপনাদের ভেতরে সেই জেদ আরও বেড়ে যাবে। আজ আপনারা শুধু শান্ত হয়ে বসে থাকবেন না, বরং মনের ভেতরের সুপ্ত ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন। অর্থাৎ এক অদ্যম মানসিক শক্তি আজ আপনার মধ্যে কাজ করবে।
কর্মজীবন এবং আর্থিক দিক থেকে আজ আপনাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মনের এই তীব্র জেদকে যদি আজ আপনারা সঠিক দিকে চালিত করতে পারেন তবে কর্মক্ষেত্রে অসাধ্য সাধন করতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো বা আবেগের বশে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। যারা নিজস্ব ব্যবসা করছেন, বিশেষ করে জমি বাড়ি, যানবাহন, ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ লাভজনক হতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত মজবুত হতে চলেছে। তবে আবেগের বশে অহেতুক খরচ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ অনুভূতির তীব্রতা থাকবে চরমে। আপনাদের ভালোবাসার প্রকাশ আজ অনেক বেশি গভীর হবে। যারা বিবাহিত তাদের পারিবারিক জীবনে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে। তবে আপনাদের ভেতরে এই বাড়তি এনার্জি বা জেদের কারণে সঙ্গীর ওপর নিজের কোনো মতামত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন অবশ্যই মনের কথা আবেগের সাথে শেয়ার করার জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার দিন। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড অ্যাক্টিভ থাকবেন। আজ আপনাদের মধ্যে প্রাণশক্তি অত্যন্ত তুঙ্গে থাকবে। তবে মনের এই তীব্র গতির কারণে কখনো কখনো একটু মানসিক ক্লান্তি বা স্ট্রেস ফিল হতে পারে। তাই কাজের ফাঁকে অবশ্যই একটু বিশ্রাম নিয়ে নেবেন বা রিল্যাক্স করে নেবেন। তা না হলে কিন্তু অতিরিক্ত কাজের প্রেসারের কারণে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ। আপনাদের ভেতরে এই অদম্য জেদ আজ পড়াশোনায় ফোকাস ধরে রাখতে দারুণ সাহায্য করবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজেদের লক্ষ্য পূরণের জন্য মরিয়া হয়ে উঠবেন। নতুন কিছু শেখা বা নতুন কিছু করার জন্য আজ আপনার মধ্যে আগ্রহ থাকবে। আজকে দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং মেরুন, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ সংখ্যা হচ্ছে 9। আপনাদের শুভ সময়গুলি হলো সকাল 6:45 থেকে সকাল 8:15 পর্যন্ত। আর একটা শুভ সময় দেখা যাচ্ছে যে বেলা 11:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত, এবং বিকেলবেলা যে সময়টি দেখতে পাচ্ছি 3:50 থেকে বিকেল 5টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজকর্মগুলি করতে পারেন। এতে কিন্তু অবশ্যই ইতিবাচক ফল আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।